আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জাপানিজ নিয়োকি বানাইতে হয়। নিয়োকি বানানোর জন্য বেশি কিছু দরকার নাই। শুধু আলু নেবেন ৩ থেকে ৪ পিস। ৩ থেকে ৪ পিস আলু নিয়ে আলু স্কিনটা ফালানোর পরে সুন্দর করে আলুটা ধুয়ে নেবেন। ধুয়ে ছোট, ছোট করে কাটবেন। কাটার পরে আলুটা সিদ্ধ দেবেন। সিদ্ধ দেওয়ার পরে মোটামুটি আলুটা ৩ থেকে ৫ মিনিট সিদ্ধ দেবেন। মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আলুটা উঠে আনার পরে পানিটা ফালাই দেবেন। ফালাই দেওয়ার পর যেটা করতে হবে, সে আলুটার ভিতরে একটু চিজ এবং ময়দা, একটু পার্সলি দেওয়ার পরে সুন্দর মতো আলুটা মথা দিতে হইবে। আমরা যেমন ঘরে আলু ভর্তা বানাই, ঠিক ওরকমভাবে মথা দেওয়া সুন্দর মতো একটা wrapping বিছাইবেন। wrapping বিছানোর পরে আলুটা ২ ভাগ করবেন। ২ ভাগ করার পরে ১ ভাগ সুন্দর মতো গোল, গোল কইরা একটা রাউন্ড শেপ দিতে হইব। রাউন্ড শেপটা দেওয়ার পরে র‍্যাপিং এ পেঁচাইবেন। র‍্যাপিং এ পেঁচানোর পরে জাস্ট ২০ মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবেন। জাস্ট আলুটা একটু মোটামুটি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুটা ফ্রিজ থেকে বের করতে হবে। ফ্রিজ থেকে বের করার পরে আলুটা ছোট, ছোট অর্থাৎ ৪০ গ্রাম থেকে ৩৫ থেকে ৪০ গ্রাম কইরা আলুটা পার পিস করতে হইব। করার পর সুন্দর মতো ময়দার মধ্যে রাইখা হাত দিয়ে একটা শেপ আনতে হইব। শেপ আনার পরে সুন্দর ফ্রাই প্যানটা মিডিয়াম হিট দিবেন। মিডিয়াম হিট দেওয়ার পরে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিবেন। একটু অলিভ অয়েল কিংবা নরমাল তেল, সয়াবিন তেল যেকোনো একটা দিলেই হবে। একটু বাটার দিয়া সুন্দর কইরা একে, একে সাইড়ে দেবেন। এটাই হবে পারফেক্ট নিয়োগ।